5 আগস্টের পর থেকে 43তম বিসিএস এর নিয়োগ নিয়ে চলা নানা আলোচনা সমালোচনার মধ্যেই গেল 15 অক্টোবর সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে 99 জনকে বাদ দিয়ে 2264 জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর গেল 30 ডিসেম্বর আগের প্রজ্ঞাপন বাতিল করে 1896 জনকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে প্রথম প্রজ্ঞাপন থেকে 168 জন বাদ পড়েন, আর দুই প্রজ্ঞাপন মিলিয়ে বাদ পড়েন 267 জন। এদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় 40 জন ও গোয়েন্দা প্রতিবেদন অসন্তোষজনক থাকায় 227 জনকে বাদ দেওয়ার কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপরই 43তম বিসিএসে বাদ পড়াদের নিয়োগ নিয়ে সমালোচনা তুঙ্গে ওঠে, শুরু হয় আন্দোলন। গেল রোববার বাদ পড়াদেরকে তদন্ত সাপেক্ষে পুনর্বিবেচনার কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বৃহস্পতিবার বৈঠক শেষে সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড ও প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের ইতিহাস রয়েছে এমন প্রার্থী ছাড়া বাদ পড়া 227 জনের অধিকাংশের তদন্ত শেষে দ্রুতই জয়েন করবেন। জারি করা হবে প্রজ্ঞাপন। আমি চাই যে যদি কোনো এরকম অপরাধ, যেমন আমরা যেটাকে বলি ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোন ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। 43তম বিসিএস এর গেজেটে ইতোমধ্যে যাদের নাম এসেছে তারা আগামী 15 জানুয়ারি যোগ দেবেন বলে জানান জনপ্রশাসনের সিনিয়র সচিব। এছাড়া সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা আগামী জুন অর্থাৎ 2025-26 অর্থবছরের বাজেটের আগেই হবে বলে জানান সিনিয়র সচিব। মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের, যেহেতু আমি ওয়ান অফ দি মেম্বার, আপনারা আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করেন, এগুলো জানতে চান, সেই হিসেবে আমরা বলেছিলাম যে এটার কাজ শুরু হয়েছে, মিটিং আমরা হয়েছে, 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেত না, এবার পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে, এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।